হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। দেখো, এখন আমরা সলভ করব নবম শ্রেণীর যে 10 যে অধ্যায়, মানে 10 নম্বর অধ্যায়ের যে লাভ ক্ষতি চ্যাপ্টার আছে, প্রফিট অ্যান্ড লস, এই চ্যাপ্টারের অঙ্ক আমরা সলভ করব। তার আগে আমাদের জানতে হবে এই চ্যাপ্টারে কী কী থিওরি আছে, একটু জেনে নিতে হবে। দেখো, এখানে মানে বলা আছে লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা মুখস্থ করতে হবে। তারপরে ক্ষতি সমান বলা আছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তোমরা পরস্পর সমস্তগুলোই দেখবে। তারপরে দেখো বলা আছে শতকরা ক্ষতি সমান মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই সূত্রগুলো পরস্পর দেখতে হবে। এবং শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, সঙ্গে এই সংক্রান্ত কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো লক্ষ্য করতে হবে। এবং দেখো, এই সূত্র সংক্রান্ত কিছু পরস্পর অঙ্ক উদাহরণের মধ্যে দেওয়া আছে, সেই অঙ্কগুলোই তোমরা ভালো করে লক্ষ্য করবে। তাহলে কী হবে, কোষে দেখি চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু তোমরা সহজে শিখতে পারবে। দেখো, এখানে গ্রাফের সাহায্যে কিছু অঙ্কর এখানে আলোচনা করা আছে, এগুলো ভালোভাবে বুঝতে হবে। গ্রাফ সম্পর্কিত কিছু অঙ্ক আছে, কারণ অনুশীলনীর মধ্যে কিন্তু গ্রাফ সম্পর্কিত অঙ্ক আছে। অনুশীলনী বলতে কোষে দেখি, মানে ওর মধ্যে দেখো এখানে কিন্তু উদাহরণ দেওয়া আছে। অঙ্ক ভালোভাবে জানতে গেলে, শিখতে গেলে কিন্তু উদাহরণগুলো আগে ভালোভাবে শিখতে হবে। বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে তবেই কিন্তু তুমি অঙ্কগুলো ভালোভাবে শিখতে পারবে। দেখো, পরস্পর অনেক উদাহরণের সাহায্যে অঙ্কগুলো এখানে ব্যাখ্যা দেওয়া আছে। উদাহরণগুলো ভালোভাবে জানবে, তাহলে দেখবে তুমি সহজভাবে অঙ্কগুলো শিখতে পারবে। সমস্ত উদাহরণগুলো লক্ষ্য করতে হবে। এবং কোনো দেখো, এখানে একটা সূত্রের কথা বলা আছে, কোনো নির্দিষ্ট মূলধনের সমতুল্য ছাড় হলো ওই মূলধনের উপর পরপর একাধিক ছাড়ের সমান। এসব সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করবে, তারপরেই কিন্তু আমরা এখান থেকে অনুশীলনী অঙ্কগুলো শুরু করব। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, এই চ্যাপ্টার ওয়াইজ যে সূত্রগুলো দেওয়া আছে সেই সূত্রগুলো ভালোভাবে আগে জানতে হবে, শিখতে হবে, তারপরে কিন্তু তুমি অঙ্কগুলো শুরু করবে। তাহলে আমরা সূত্রগুলো জানলাম, থিওরি সম্পর্কে জানলাম। আরও একটা কথা বলছি, বইয়ের উদাহরণ জেনে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো ভালোভাবে দেখবে। তারপরে গিয়ে কিন্তু আমরা এবার কি করব, এই যে কোষে দেখিতে যে অঙ্কগুলো আছে 10.1, এই অঙ্কগুলো আমরা এবার আস্তে আস্তে শুরু করব। তাহলে ভালোভাবে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে সেই অ্যাপের মধ্যে থেকে তোমার প্রয়োজনীয় সমস্ত অঙ্ক, এই যে কোষে দেখি 10.1 এবং এই ক্লাস 9-এর অঙ্ক বইয়ের বিভিন্ন অঙ্ক, বা তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের প্রয়োজনীয় অঙ্ক তুমি পরস্পর এই অ্যাপের মধ্যে থেকেই পেয়ে যাবে।